এই যে তিনখানা মাছ তোমরা দেখছো, আজ আমি এই দেশি ইলিশের ঝাল বানাবো। তাই প্রথমে এই মাছগুলোকে কেটে নিতে হবে। আর ঝাল বানানোর জন্য কিছু পেঁয়াজ, কাঁচা লঙ্কা ও পাকা টমেটো কেটে নিতে হবে। আর মশলার জন্য নিয়েছিলাম শুকনো লঙ্কা, গোটা জিরে, ধনিয়া ও মৌরি। এই সব মশলাগুলোকে আমি যদিও গুঁড়ো করে নেব। তারপর কেটে রাখা মাছগুলো সব একে একে ভেজে নিতে হবে। সবগুলো মাছ ভাজা হয়ে গেলে তারপর কড়ার মধ্যে কিছুটা তেল দিয়ে দেবো। তারপর তেল গরম হলে কেটে রাখা পেঁয়াজগুলো তেলের মধ্যে দিয়ে দিতে হবে। তারপর পেঁয়াজগুলোকে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। তারপর ওই কড়ার মধ্যে কিছু কাঁচা লঙ্কাও দিয়ে দেব। তারপর কাঁচা লঙ্কা ও পেঁয়াজ দুটোকেই ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। পেঁয়াজ ও কাঁচা লঙ্কা মোটামুটি ভাজা হয়ে গেলে তারপর কড়ার মধ্যে অল্প কিছুটা রসুন বাটা দিয়ে দিতে হবে। রসুন বাটা দেবার পর আবারও কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে রসুনটাকে ভালো করে ভেজে নিতে হবে, যেন রসুনের কাঁচা গন্ধটা কেটে যায়। রসুন, পেঁয়াজ ও লঙ্কা মোটামুটি ভাজা হয়ে গেলে তারপর কেটে রাখা টমেটোগুলো পরপর দিয়ে দেব। তারপর ভালো করে নাড়াচাড়া করে টমেটো সেদ্ধ হবার জন্য অল্প একটু লবণ দিয়ে দিতে হবে। তারপর অল্প কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে। কিছুক্ষণ বাদে যখন টমেটো সেদ্ধ হয়ে আসবে, টমেটো দিয়ে কিছুটা পরিমাণে জল বার হয়ে আসবে, তখন ওই কড়াতেই একে একে গুঁড়ো করে রাখা লঙ্কা ও গুঁড়ো করে রাখা জিরে দিয়ে দেব। আর দেব কিছু ধনিয়া গুঁড়ো ও মৌরি গুঁড়ো। তারপর আবারও কিছুটা লবণ ও কিছুটা হলুদ দিয়ে নাড়াচাড়া করে নেব। কিছুক্ষণ নাড়াচাড়া করে মশলা ভালো করে কষানো হয়ে গেলে, মশলা থেকে তেল ছেড়ে আসলে তারপর উপর দিয়ে কিছুটা পরিমাণে জল দিয়ে দিতে হবে। তারপর মশলাটা খুন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে তার মধ্যে একে একে মাছগুলো পরপর দিয়ে দেব। তারপর কিছুক্ষণ সময় ধরে ঝোল ভালো করে ফোটাতে হবে। কিছুক্ষণের জন্য ভালো করে ঝোল ফুটিয়ে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে দেশি ইলিশের ঝাল। আপনারাও ট্রাই করে দেখতে পারেন।